নাস্তার টাইম হয়ে গেছে। এনে ধর, তাড়াতাড়ি খাবার খেয়ে কাজে লেগে পড়। ভাই নাস্তার টাইম তো আধা ঘন্টা, খাই দাই আধা ঘন্টা রেস্ট করে কাজে লেগে পড়ি। কথা কম বলে চুপচাপ খাবার খা। শালা ফু দিলে উড়ে যাবে, সে নিজেরা ভাবে মিনিস্টার। এ তুই কই যাস? আয় একসাথে বসে নাস্তা করি। ভাই তুই এখানে শান্তিতে বসে আধা ঘন্টা রেস্ট করে খাবার খা, আমারে জ্বালাস না। শালা যাই কই? এই কাজ করবি না, না খাবার পেয়ে বাড়ি চলে যাচ্ছিস? যাগ্গে কাজ বাদ দিয়া আরে খাবার দাও নাই। হ্যাঁ মালিক, আমি তো খাবার দিয়ে আসছি সবাই। খাবার পাইছো তো এনে কে যাও খাবার খাও। হ্যাঁ মালিক, আমি খাবার পাইছি আর আমার খাবারটাও শেষ। কি তোমার খাওয়াও শেষ? আরে বাহ, আগে একটু খাইনি। আরে বাহ, রুটির সাথে যে কলাও দিছে, ও জমে গেছে। অনেকে তো খাবার শুরুই করে নাই, তোমার খাওয়া শেষ হলো কেমনে? আরে বাদ দেন না মালিক, আমি খাইছি চাই না খাইছি সে কথার কোনো মানেই হয় না। আরে শালা মালিকের সাথে কি কথা কয়? আর কি আরো খাবার লাগবে নাকি? তাহলে তুমি কি জন্য এসো? মালিক আপনি যে আধা ঘন্টা সময়টা দিয়েছেন সেই সময়টা আমি আরো কাজ করতে চাই, তার জন্য আমার কিছু টাকাটা বাড়িয়ে দেন। বাহ, কাজের লোক তো তোমার মতোই হওয়া উচিত, তোমাকে তো আমি খুঁজতেছি। যাও ওপাশে একদিকে জমি আছে, ওই জমির ঘাসটা উঠাও, তার বিনিময়ে তোমাকে কিছু টাকা বাড়িয়ে দেবো। আচ্ছা মালিক, আমি এখনই কাজ শুরু করে দিচ্ছি। আচ্ছা যাও যাও যাও। শোনো, খাবার খাইছে না ফেলা দিছে দেখো তো, যদি খাবার ফেলা দেয় ওর কানের নিচে পটাশ করে একটা মার দিবে। নাস্তা তো শেষ, এখনো তো 20 মিনিট টাইম আছে, একটা সে ঘুম দিন। না খায় ওই কি কাজ করে, যা করে করুক গা, আমি একটু ঘুম দিয়ে নিই। বুঝলাম না, খাবার জিনিস কেন ফেলাই দিবে, আর এত তাড়াতাড়ি খাবে কিভাবে? কিছু কি ফোন দিয়ে দিচ্ছে নাকি? মালিক আমি তো সব জায়গায় দেখে আসলাম, কত খাবার ফেলানো নাই। তাইলে খাবারটা কি করলো? জানতা সময় হয়ে গেছে, তাড়াতাড়ি কাজে লেগে পড়তে বলো। আচ্ছা ঠিক আছে। নাস্তার টাইম শেষ, তোমরা সবাই কাজে লেগে পড়ো। ভাই পানি বোতলটা দেন তো। এই রে। কি রে ভাই, খাবার খাইছে না না খাই ঘুরে বেড়াচ্ছে? ভাই তোমার খাওয়া শেষ হলে তোমার কাজ তুমি চুপচাপ করো, যাও। আরে ভাই তুই তো খাবার খায় কাজগুলো করতে পারতি। তোর মতো চিন্তা ভাবনা নিয়ে আর খাবার চক্করে থাকলে আমার অনেক কিছু লস হয়ে যেত ভাই। এই বিপ্লব এদিকে আসো। জি ওই মালিক। যে সাদা গেঞ্জি পরা যে ছেলেটা আছে না, ওকে ডাইকে নিয়ে এসো তো। ঠিক আছে। হ্যাঁ মালিক তোকে ডাকতেছে। কেন মালিক আমাকে ডাকছে কেন? কত কিছু জানি ডাকতেছে। মালিক আমার কাজ থেকে বার করেন না, কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিন, আমি তো ঠিক মতো কাজে লেগে পড়ি। চুপ কর, সেই থেকে খালি বক বক করছে। এইটা বল, তোর সাথে যে ছেলেটা আছে ও খাবার খাইছে না ফেলা দিছে? তা তো জানি না মালিক, আমি একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম। দূর হয়েছে সামনে। এ ভাই মালিক কই? মালিক তো দেখতে পাচ্ছি না। সন্ধ্যা যাচ্ছে, বাড়ি যেতে হবে, বেতন লাগবে আমাদের। মালিক তো নাই, মালিক তো বাসায় চলে গেছে, কাল বেতন নিয়ে নিও। ভাই মালিকরা আপনি ডাক দিয়ে নিয়ে আসেন না, বেতনটা আমার আজকেই লাগবে। তাহলে মালিককে ফোন দাও, ফোন দিয়ে বেতন চাই নিও। মালিক কোথায় গেছেন? কি হয়েছে, মন খারাপ কে? আজকে বেতন দেয়নি, কালকে বেতন দিবে।
আর একটা কথা, তুই খাবার খাস নি কেন? এই যে দেখ, কথার উত্তর না দিয়ে চলে যাচ্ছিস তুই। বাবা সায়র, আমার ওষুধটা এনেছি বাবা। আব্বা, আজকে মালিকের বাসায় কি একটা সমস্যা হয়েছে, ওর জন্য বেতন না দিয়ে আজকে মালিক চলে গেছে। কালকে বেতন পাইলে আমি আগে ওষুধটা নিয়ে আসবো নি। বেটা বেতন পাসনি তো খাবারটা কই থেকে নিয়ে আসলি বেটা? শ্যামল কাকার দোকানে আমি বাকি করে খাবার নিয়ে আসছি, কালকে বেতন পাইলে আমি পরিশোধ করে দিব নি। আচ্ছা বাবা, তাহলে হাত মুখ ধুয়ে আয়, দুজন বসে একসঙ্গে খাবো। না না আব্বা, আমি যেখানে কাজ করি সেখানে খাইতে দেয়, আমি ওখানে খাই আসছি, এটা তুমিই খাও। মালিক ওই নিজে খাবার না খেয়ে ওর আব্বার জন্য খাবার এনে দিত, তাহলে এই মিথ্যে কথা কেন বললো ওর আব্বারে? ওই এই জন্য মিথ্যা কথা বলেছে, নিজের খাবার আর আব্বারে আইনা দিচ্ছে, আর আব্বা না বুঝতে পারে এই জন্য মিথ্যা কথা। বাপ ছেলে সম্পর্ক তো এমনই হওয়া উচিত।